আপনার তো আগে এই ঘাট পাড়িতে দেখিনি। তা বেড়াইতে আসছেন, কার বাড়ি যাইবেন? ঘরহীন ঘরে ফেরায় ভৌমিক পরমাণিকের বাড়ি। ও, ভৌমিকদার বাসায়। ভৌমিক কাকু, তারক বাবু, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার চেহারার কত বদল হয়ে গেছে, একেবারে চেনাই যায় না। সেই ছোটবেলায় যখন স্কুলে পড়তে তখন একবার আসছিলে। আমি তো এতক্ষণ হারুর মোবাইল দিয়ে ফোন দিয়েছিলাম। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। ও, তা পথে তো কোনো কষ্ট হয়নি না? না। তো চলো বাড়ি চলো, আসো। সরোর মা, কে এসে দেখো। ও মা, আসো আসো। মুখটা কেমন শুকিয়ে গেছে। এই, ওর রুম গোছানো আছে, ওকে রুমে নিয়ে যাও, আমি জল খাবার দিচ্ছি। ব্যস্ত হবে না, ঠিক আছে। তোমার মা কেমন আছেন? এই অবস্থায় ভালো থাকেন এবার কি করে? যাও বাবা, রুমে যাও। আমি একটু ছাদে যেতে চাচ্ছিলাম। সে কি এখনই ছাদে যাবে? পরে যেও। যেতে চাচ্ছে যাক না, ছোটবেলায় তো ছাদেই পড়ে থাকতো। দেখ একটু আসছি। আগের মধ্যেই আছে। কি কি লাগবে? কি কি লাগবে? লাগবে তো সবই। মনে হয় সবকিছু ঘরে এনে রেখে দিছো। আরে রাখো না বাবা এসব। মশলাপাতি আছে,
তেল লাগবে। শোনো, শোল মাছ আর লাউ শাক পেলে এনো। তারক ছোটবেলায় খুব পছন্দ করতো। আচ্ছা, যদি তাই। গরম গরম ভাপা পিঠা তারক খুব পছন্দ করে। যা দিয়ে আয়। আমি পারবো না, তুমি নিয়ে দিয়ে আসো, যাও। কেন? ছোটবেলায় তো তারক দাদার কাছে যাব, তারক দাদার কাছে যাব বলে মাথা খারাপ করে ফেলতি। এখন যা, নিয়ে যা। কি যে বলো না মা তুমি। ছি। আসতে পারি? অবশ্যই। শরবত? অনেক বড় হয়ে গেছো দেখছি। আপনি হননি বুঝি? সুন্দরীও হয়েছে বেশ। মনে আছে কিনা জানি না, এই যে এখানটাতে একসময় কামড়ে দিয়েছিল, এখনো দাগটা আছে। নিন। কিরে সর্বা, কি হয়েছে? মা, কিছু হয়নি। তোমার তারক বাবু বড় হয়েছে ঠিকই, তার শক্তি হয়নি। তারক, আমি কয়েকজনকে বলে রেখেছি, কালকে ওনারা বাড়ি দেখতে আসবে। আসলে জানো, এই অল্প সময়ের মধ্যে না সবকিছু জোগাড় করা সত্যি কঠিন। সেটা বুঝতে পারছি, তো তারপরে দেখেন কাকা কিছু করা যায় কিনা। আচ্ছা, বাড়িটা কি সত্যি তুমি বিক্রি করে দেবে? বাপ দাদার ঐতিহ্য, থাকার মধ্যে তো কেবল এই বাড়িটাই আছে। কিছু করার নেই কাকা, কিছু করার নেই। তারক, রাত অনেক হলো, যাও ঘুমিয়ে পড়ো, কাল কথা বলা যাবে। তারক কি সত্যি সত্যি বাড়িটা বিক্রি করে ফেলবে? ওদের বাড়ি ওরা বিক্রি করবে, তাতে আমাদের কি? বাপ দাদার ভিটে। তাছাড়া তুমিও তো এই বাড়িতে বড় হয়েছ, বাড়িটা বিক্রি করলে তোমার কষ্ট লাগবে না? আমার কষ্ট লাগুক কি না লাগুক তাতে কারো কিছু যায় আসে না। আমার বাবা এ বাড়ি দেখে রেখেছিলেন, আমিও রাখছি, ব্যাস। তোমাদেরকে তো তারা ওইভাবে দেখেনি, পরিবারের একজনের মতোই দেখেছে। তা দেখেছে, কিন্তু এখানে অধিকার ফলিয়ে কিছু বলার অধিকার আমার নেই। যত আজারা কথা, যাও শুয়ে পড়ো।
হয়েছে? অনেকদিন পর এরকম ভরে ওঠা হলো। পৃথিবীটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। হে সুন্দর, হে নির্মল, হৃদয়ে আসো, আলিঙ্গনে জড়িয়ে না শতাব্দীর প্রতি। চা। ধন্যবাদ। ভীষণ ভালো হয়েছে চা। তোমার কি মনে পড়ে যে এই জায়গাটাতে আমরা খুবই অদ্ভুত অদ্ভুত কিছু খেলা খেলতাম? দৌড়াদৌড়ি, ছুঁয়াছুঁয়ি, পুতুল খেলা, মিথ্যে মিথ্যে রান্নাবাড়ি খেলা। আমি মিথ্যে মিথ্যে বাজার করে নিয়ে আসতাম আর তুমি মিথ্যে মিথ্যে রান্না করতে, ভাত বেড়ে দিতে কাঁঠাল পাতা। যা যায় তাকে আর কখনো ফেরত পাওয়া যায়? স্মৃতিতে থেকে যাস। পাখির ডাক। বাড়িতে দেখলেন? দেখেছি, বাড়ির দাম আগে যা বলেছি তার চেয়ে বেশি দিতে পারবে না। সে কি কথা? এই সময়ে এই বাড়ির দাম কি তাই হয়? আপনি বলেন। এর চেয়ে বেশি আর পারবে না। ঠিক আছে, আমি আপনার কথা তারকবাবুকে বলব। আচ্ছা বুঝলি, নমস্কার। নমস্কার। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের। এখানে সবুজ শাখা আঁকা বাঁকা, হলুদ পাখিরে রাখে ঢেকে। জীবনানন্দ, আমার প্রিয় কবি। বাহ, চমৎকার। নিন। কি? ঠাকুরের বিশ্বাস নেই আমার। আমার আছে, নিন তো। আচ্ছা, আপনি ঠাকুরে বিশ্বাস করেন না কেন? একেবারে যে বিশ্বাস নেই যদি বলি সেটা ভুল বলা হবে। বিশ্বাস আছে। ঠাকুর তো আসলে সবার হৃদয়, ঠাকুর ঘরে নয়। নজরুল পড়ুন, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমি অত কিছু জানতে চাই না, অত কিছু বুঝি না। আমার বিশ্বাস আছে, নিন তো, নিন।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ এখন শুনতে পাচ্ছ, বলো সমস্যা নেই। আবার বলো, বুঝিনি। আচ্ছা সব জেনে বুঝে আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ আমি জানাচ্ছি। কার সঙ্গে প্রেম করছেন? হুম? ঘরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, সেই জন্য ছাদে আসি। আর প্রেম করবার মতো এখনো পর্যন্ত কেউ নেই। বললেই হলো, আমি বিশ্বাস করব? আমার কাছে মিথ্যা বলছো। মিথ্যা কেন বলবো? মিথ্যা বলে আমার লাভ কি? তাই আমি কি জানি? সত্যি বলছেন? বিশ্বাস হচ্ছে না? একটু নিচে কি আসা যায়? দিব্যি খেয়ে বলছি তো, সত্যি কি? তারক, একটু নিচে আসো তো বাবা। আসি কাকিমা। বাড়ি বিক্রি হয়ে গেলে আমাদের তো পথে গিয়ে দাঁড়াতে হবে। শোনো সরোয়ার মা, গাছের ভেতরে যে পোকা থাকে তার খাবারও ভগবান জোগাড় করে দেন, আমাদের খাবারের অভাব হবে না। তারক কি কিছু করে? আমি জানি না, তবে কর্তাবাবুর সাথে শেষ যেবার দেখা হলো তিনি বলেছিলেন তার ছেলে কবিতা টবিতা লেখে, সরকারি চাকরির প্রতি তার কোনো আগ্রহ নেই, সেখানে নাকি অনেক প্রতিযোগিতা, সেজন্য পত্রিকা অফিসে চাকরি বাকরির চেষ্টা করছে, এই লেখালেখির সাথে থাকার জন্য। তারপরে খবর জানি না। তার মানে বাড়ি বিক্রি করে বোধহয় ব্যবসা ট্যাবসা করবে। তা জানি না, তা জানি আমাদের কি লাভ বলো তো? যাও শুয়ে পড়ো। কিন্তু আমার রুমটা একদম দখল করে নিয়েছে। করছো কি? কি করছো? আরে কি করা হচ্ছে? হচ্ছে না কি? মশারি টাঙিয়ে। কোনো দরকার নেই, আমি নিজে টানিয়ে নিতে পারবো। না বাবা, পরে আবার মায়ের কাছে নালিশ করবেন। আর বাবা বললাম তো কিছু হবে না, আমি কাউকে কিছু বলবো না, ছাড়ো তো। আচ্ছা, আপনি যে একা ঘুমোবেন আপনার ভয় করবে না? একাই তো থাকতে হবে, দুঃখ হলাম কবে? তবে এটাও সত্যি, একা থাকতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। সে থাকলে ভালো, আবার ভয় পেন না যেন। কি লিখছেন? একটা কবিতা লিখবার চেষ্টা করছিলাম, শুনবে? বাম্পার শেষ, এ পাশটা তোমার জন্য বরাদ্দ। অনেকে এসেছিল এখানে, নিপুণ ফুলের কারুকার্যে সাজাতে চেয়েছিল আপন সাম্রাজ্য।
কেউ কেউ এসেছিল সস্তা প্রেমের শ্লোক শোনাতে, শেষমেশ সবাই চলে গেছে। এই পাশটাই সবচেয়ে ফাঁকা ফাঁকা, গাঢ় বিষণ্ণতায় চারু ব্যথা ফাঁকা। বাম পাশে সোনারি, বাম পাশে এখানেই সাজানো আদমের নিঃসঙ্গতার বাসর, একটি মনের অভাবী বেদনা। অদ্ভুত সুন্দর। একটা কাজ করি চলো, আজকের পরন্ত বিকেলটা হৃদয়ের দামে কিনে নেব। বোঝুনি? নৌকায় করে নদীতে খুব ঘুরতে ইচ্ছে করছে, নিয়ে যাবে? যাবে না? গহন মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জলে আমার এ আখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো। সাঁতার জানো তুমি? না, সাঁতার জানো না, কিন্তু নৌকায় উঠলে যদি ডুবে যেতে? না, একদম না। আমার বিশ্বাস ছিল কেউ নিশ্চয়ই আমাকে তুলে নেবে। যদি কেউ সেটা না করতো তাহলে? ওই যে বললাম না, বিশ্বাস। আর অবিশ্বাস করে ঠকার চাইতে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। তার মানে তুমি ঠকতে চাও? আপনি ঠকাতে চান? জায়গাটা খুব সুন্দর। আপনি জানেন এখানে কত মানুষ পোড়াতে দেখেছি। চোখের সামনে মানুষগুলো পুরোই কেমন ছাই হয়ে যায়, একদম হাওয়ায় ভেসে যায়। মানুষের জীবন খুব অদ্ভুত, তাই না? আমি চাই আপনি বাড়িটা যেন বিক্রি করতে না পারেন। সেটা কেন চাও? বিক্রি করলে তো আপনি চলে যাবেন। তার মানে তুমি চাও না আমি এখান থেকে যাই? আপনার বাড়ি, আপনি থাকলে থাকবেন, না থাকলে নাই। আমি চাওয়ার কি? সত্যি?
কাকা কাকা ও কাকা একটু দাঁড়ান। আপনার মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি কাকা? কেন বাবা? এই পাড়ার লোকে নানান কথা বলছে, আর কথাগুলোও তো মিথ্যা নয়। আর সেদিন দেখলাম নৌকায় করে ওরা শ্মশানঘাটা ঘুরতে গেল। আচ্ছা ঠিক আছে। সমাজ ধর্ম এগুলো তো আমাদেরকে ঠিক রাখতে হবে, ধর্মটা নষ্ট করা যাবে না, নাকি বলেন? বিষয়টা দেখেন কিন্তু কাকা। আপনি ঢাকা যাবেন কবে? মানে আমি এখান থেকে কবে যাব সেটা তোমাকে কেন বলতে হবে? হ্যাঁ, আমাদেরকে তো বলতে হবে। আপনি এখানে যা করছেন এই গ্রামে সেটা করা যাবে না। এটা কি ধরনের কথা? মানে আমি কি করেছি? কি করেছেন আপনি জানেন না? জানাইতে হবে আপনাকে। এক খবরদার আমার সামনে এভাবে কথা বলবো না, খবরদার বলে দিচ্ছি। আঙুল নামিয়ে এখন তো বললাম পরে করে দেখাও। কি দেখাবো তুমি? কি দেখাবো তুমি? দেখাও, কি দেখা দিচ্ছ তুমি? কি দেখাবো সেটা সময় হলেই দেখাবো। এই চল চল। তুই তো এখন আর ছোট না, যখন তখন তারেকের ঘরে যাওয়া কি তোর উচিত? তুই নাকি শ্মশানে গিয়েছিলি তারককে নিয়ে, ভূতে যদি ঘাড় মুটকে দিত তখন কি হতো? লাগবে না তোমার চুল বাঁধা, দাও। নে। আমারটা আমি বাঁধতে পারি। এখন সবাই সুযোগ নিচ্ছে। তুমি যদি একটা মাস আগে আমাকে বলতে। অর্থের দরকার আছে বিষয়টা ঠিক, কিন্তু এমন দরকার নয় যে জলের দামে সবকিছু বিক্রি করে দিতে হবে। বাবা, এত সস্তায় বাড়িটা বিক্রি করো না। বাড়িটাতে বাপদাদার স্মৃতি জড়িয়ে আছে। মনে হয় এই তো সেদিন তুমি স্নান সেরে বারান্দায় খেলছিলে আর তোমার ঠাকুরদা ওখানে বসে হুকু টানছিলেন। তুমি কাকে কি বলছো মা? দেখছিলাম দূর থেকে কি যেন এক মনে ভাবা হচ্ছে, তাই ভাবলাম যাই একটু ভোরকে দিই। কেমন দিলাম? এভাবে বললে তো হবে না, মানুষ অনেক কিছুই ভুলে যায় কে যেন কাকে একবার হাতে কামড় দিয়েছিল, দাগটা এখনো আছে। খুব ভালো হয়েছে, কামড় দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কামড়ে দিই। সেটার জন্য সাহস লাগে। যথেষ্ট আছে। আরে আউ! রাক্ষস একটা। এই গায়ের কামড় তো দেখা যায়, কিন্তু হৃদয়ের কামড়, সেই দাগ দেখা যায় না। মা,
তারক দাদা তো এখন এলো না, এত রাত পর্যন্ত তো উনি বাইরে থাকেন না। তুই এত টেনশন করছিস কেন? না, আমি তো এমনিই বললাম, আমার আবার কিসের টেনশন। মানে বুঝুই তো, এলাকার অবস্থা তো অতটা ভালো না। সামনে নির্বাচন, কখন আবার কি হয়ে যায় উনি তো আর অত কিছু বুঝবেন না, শহরের ছেলেগুলোর কথা। তাও তো কথা। আচ্ছা দাঁড়া, আমি তোর বাবাকে বলি। গ্রামের অবস্থা ভালো না। আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা সবাই চিন্তা করছিলাম না? বাড়ির সবাই চিন্তা করছিল। তুমি করেছিলে? ভালো লাগলো যে কেউ একজন এমন আছে যে কিনা আমাকে নিয়ে বেশ চিন্তা করে। আর কখনো এরকম করবেন না। মা খেতে ডাকছে, আসুন। কালকে একটু দুধ এনো তো, ওকে পায়েস রান্না করে খাওয়াবো। আচ্ছা কাকু, একটা কথা ছিল। কি? ওই রঘুনাথ বাবু, ওনার কাছ থেকে বাড়ি বিক্রি বাবু যে টাকাটা নেওয়া হয়েছিল, সেটা ওনাকে একটু ফেরত দিয়ে দেবেন। কেন তোমার টাকার প্রয়োজন হবে না? আপাতত মনে হয় আর দরকার হবে না। এখানে আসবার আগে আমি একটা পত্রিকা অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, কিছুই জানা ছিল না। আজ ফোন করলো, আমার চাকরিটা হয়ে গেছে, বেতনও ভালো। ভগবান মুখ তুলে চাইলেন। দুর্গা দুর্গা। কাকিমা, আমি কালই চলে যাব। সে কি বাবা, কালকেই যাবে? আসলে ও যে অনেকদিন ধরে ফোন করছিল আমাকে, মানে অফিস থেকে অনেকদিন ধরে ফোন করছিল, এখানে নেটওয়ার্ক প্রবলেম, আমাকে পাচ্ছিল না। তো কালকে যেতে হবে। আর তাছাড়া কিছু কাগজপত্র আছে জরুরি, সেগুলো জমা দিতে হয়েছে। আচ্ছা বাবা, আসি তাহলে। সর্বা, সর্বা কি আছো? হ্যাঁ। না মানে ওই যে আমার কলমের কালি শেষ হয়ে গেছে, তো ভাবছিলাম এখন একটু লেখালেখি করব। তো কলমের তো কালি নেই। তোমার কাছে কি কলম হবে নাকি কোনো? হ্যাঁ। ধন্যবাদ।
আমি তো আপনাকে কলম দিলাম, বিনিময়ে আমায় কে দেবেন? কি চাও তুমি? থাক, পরে চেয়ে নেব। আপনি সত্যি সত্যি কালই চলে যাচ্ছেন? কাকাবাবু, নিচের তলাটা আপনারা ভাড়া দিয়ে দেন, আর উপরের তলায় আপনারা যেভাবে আছেন ঠিক ওভাবেই থাকবেন। তোমার এই কথা তো আমি তোমার বাবারে অনেকবার বলছি, কিন্তু তিনি তো তখন আমার এই কথা শোনেন নাই। বাবা তো এখন আর নেই। যা ভালো মনে হয় সেটা করে, কোনো সমস্যা নেই। আচ্ছা।